আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে আজকে 24 জুলাই 2026, যার মেমো নাম্বার হচ্ছে এটা 853AC/DAC 140 উইদিন ব্র্যাকেট 2350 WBAC DAC। মূলত এই নোটিফিকেশান যেটা প্রকাশ করা হলো, আমরা যদি দেখি তাহলে দেখব এইখানে NEP 2020, NCF 2022, NCF 2023 অর্থাৎ ন্যাশনাল যে কারিকুলার ফ্রেমওয়ার্ক, যেটা রিভাইজড আর কি 2023-এ 22-এ, এবং তারপরে মূল যেটা NEP 2020, এই তিনটের উপর ভিত্তি করে বর্তমান যে সমস্ত পাঠ্যক্রম বা পাঠ্যসূচি বা এক্সাম বা এভালুয়েশন প্রসেস চলছে, সেটা প্রাইমারি এডুকেশন, সেটা সেকেন্ডারি এডুকেশন এবং সেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন, তিনটে এডুকেশনের ক্ষেত্রেই সেটাকে কিন্তু এক্সামিন করা হবে, অর্থাৎ দেখা হবে পুনরায় যে এগুলো ঠিকঠাক আছে কি না। যেহেতু তাদের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম আছে, WBPEর ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, এই তিনটে যে সিলেবাস কমিটি, তাদের যে সার্টেন মেম্বার্স, সেই মেম্বার্স কনসিস্ট করে দেওয়া হয়েছে, তারা কিন্তু এই তিনটে ধাপেই অর্থাৎ প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে তারা কিন্তু পুরো বিষয়টা এক্সামিন করবে। তারা দেখবে যে প্রিভিয়াস যে সিলেবাস সেটা কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, সেটা কতটা NEP 2020-এর সঙ্গে যাচ্ছে, এবং সেটা কতটা বাচ্চাদের প্রাইভেট যে এডুকেশান, প্রাইভেট টিউশন যে ব্যাপারটা, তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে গৃহশিক্ষকের সাহায্য না নেওয়া, যাতে স্কুলেই সমস্ত পড়াশোনাটা হয়ে যায়। এছাড়া প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বইয়ের চাপ কমানো, এই সমস্ত বিভিন্ন বিষয় এক্সামিন করবে এবং NEP 2020 অনুযায়ী আর কি দেখবে, NCF 2022 এবং 23 অনুযায়ী দেখবে। এবং তাদের যে প্রথম মিটিংটা হবে, এই কমিটিটা তৈরি করে দেওয়া হয়েছে, নিচে বড় PDF আছে আর কি, মানে মূল বিষয় হচ্ছে এটা, তারা 2 মাসের মধ্যে প্রাইমারি রিপোর্ট জমা দেবে এবং এই রিপোর্ট জমা দেওয়ার 3 মাস বাদ একদম ফাইনাল রিপোর্ট জমা দেবে এবং তারপরেই কিন্তু এই বিষয়টা জনসম্মুখে আসবে। অর্থাৎ আমরা সহজ বিষয় যে প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বর্তমান সিলেবাস, বর্তমানের যে পাঠ্যসূচি, বই এবং বর্তমানে যে মূল্যায়ন পদ্ধতি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এভালুয়েট করা হবে কিসের রেসপেক্টে না, NEP 2020, NCF 2022 এবং NCF 2023 এই রেসপেক্টে। এবং অবশ্যই সেটা চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগোগি, এই সমস্ত বিষয়, অর্থাৎ মূলত সেটা কতটা শিশুদের শিক্ষাকেন্দ্রিক হচ্ছে, কতটা শিখন কেন্দ্রিক হচ্ছে, কতটা পাঠ্য বইয়ের চাপ কমাচ্ছে, কতটা সেখানে প্রাইভেট যে টিউশন সেটা বাড়িতে মধ্যেই অর্থাৎ স্কুলেই হাতে কলমে শিখে যাচ্ছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আরও তথ্য দিয়ে দেওয়া আছে। সেগুলো দেখে তারা নতুন করে একটা রেকমেন্ডেশন দেবে যে এইগুলো আছে, এইগুলো হতে পারে বা এইগুলোই থাকতে পারে, যাই হোক আর কি। অর্থাৎ একটা কমিটি তৈরি হয়েছে, তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা কমিটি আছে, তারা দেখবে। এটা হলো মূল প্রতিপাদ্য বিষয়। ফলে আপাততভাবে প্রায় 5 মাস বাদ বা 5.5 মাস বাদ, 6 মাস বাদ কিন্তু একটা রিপোর্ট আসবে, যেখানে বোঝা যাবে পরবর্তী ক্ষেত্রে পাঠ্যসূচি পরিবর্তন হতে পারে কি নাও হতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে কোনো এভালুয়েশন প্রসেস যেটা বর্তমান সময়ে চলছে, সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি আসতে পারে আর কি। যাই হোক, এই পুরো বিষয়টা এই নোটিশে উল্লেখ করা হয়েছে।